বন্ধুরা 1 ঘন্টা সময় ব্যয় করে আপনি এমএস ওয়ার্ডে যতটুকু টাইপ করবেন গুগল লেন্সের সাহায্যে আপনি 1 মিনিটেরও কম সময়ে তার চেয়ে বেশি টাইপ করে ফেলতে পারবেন। আপনাকে যদি বইয়ে ঠিক এমন একটি পেজ টাইপ করতে দেওয়া হয়, এই টাইপটুকু করতে কিন্তু আপনার কমপক্ষে 20 থেকে 30 মিনিট সময় লাগবে। কিন্তু আপনি চাইলে বইয়ের পাতায় যতগুলো লেখা রয়েছে সবগুলো লেখা মাত্র 1 মিনিটেরও কম সময়ে টাইপে রূপান্তর করতে পারবেন। এই ভিডিওতে আমি আপনাদেরকে গুগল লেন্সের এমন একটি অসাধারণ ফিচার দেখাবো যেটি অ্যাপ্লাই করে আপনি যে কোনো ধরনের ইমেজকে বা যে কোনো ধরনের পিডিএফ ফাইলের লেখাকে এডিটেবল এমএস ওয়ার্ড ফাইলে কনভার্ট করতে পারবেন। আর নর্মালি আমরা কিন্তু অনলাইন বিভিন্ন কনভার্টারের সাহায্যে যে কোনো ধরনের পিডিএফ ফাইলকে এমএস ওয়ার্ড ফাইলে রূপান্তর করতে পারি, কিন্তু সেটি যদি বাংলা ফন্টের হয় সেক্ষেত্রে কিন্তু আমরা অনেক সমস্যায় পড়ে যাই। কিন্তু গুগল লেন্সের সাহায্যে আপনার জেপিইজি ইমেজ অথবা যে কোনো পিডিএফ ফাইল সেটি যে কোনো ল্যাঙ্গুয়েজের হোক না কেন, আপনি সেই ল্যাঙ্গুয়েজকে একটি এমএস ওয়ার্ড এডিটেবল ফাইলে কনভার্ট করতে পারবেন। আর মূলত এখন আমি আপনাদেরকে যেটা দেখাবো সেটা হচ্ছে আপনি কিভাবে একটি জেপিইজি ইমেজ থেকে লেখাগুলোকে আলাদা করে এমএস ওয়ার্ড ফাইলে কনভার্ট করবেন। তো চলুন বন্ধুরা শুরু করি। তো প্রথমে আপনি যেটা করবেন, আপনার মোবাইল অথবা কম্পিউটার থেকে যে কোনো একটি ব্রাউজার ওপেন করে নেবেন। এরপর আপনি ব্রাউজার থেকে গুগলের ওয়েবসাইটটিকে ওপেন করে নেবেন। আর আপনি যেই ছবিটি থেকে লেখা এমএস ওয়ার্ড ফাইলে কনভার্ট করবেন, প্রথমে আপনি যেটা করবেন আপনার হাতে থাকা মোবাইল দিয়ে সেই পেজের একটি ছবি তুলে নেবেন, অথবা আপনার যদি স্ক্যানার থাকে সেক্ষেত্রে আপনি সেই জেপিইজি ইমেজটিকে স্ক্যান করে নিতে পারেন। তো এরপর আপনি যেটা করবেন সেই ছবিটিকে আপনার কম্পিউটারে ইনপুট করবেন। তো দেখতে পাচ্ছেন অলরেডি কিন্তু একটি বইয়ের পাতার ছবি আমি তুলে রেখেছি। এখন এই বইয়ের পাতাটিকে আমরা এডিটেবল এমএস ওয়ার্ড ফাইলে কনভার্ট করে নেব। তো আপনার মোবাইল হোক অথবা কম্পিউটার হোক, আপনি যখন গুগলের ওয়েবসাইটে প্রবেশ করবেন, গুগলের ওয়েবসাইটে যে সার্চ বারটি রয়েছে আপনি ঠিক তার ডান পাশে এখানটায় গুগল লেন্সের একটি আইকন দেখতে পাবেন। আপনি এখান থেকে গুগল লেন্সের আইকনের মধ্যে একটি ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি এখানে আপলোড ফাইলের একটি অপশন পেয়ে যাবেন। আপনি এখান থেকে আপলোড ফাইলের অপশনে ক্লিক করবেন। তো আপলোড ফাইলে ক্লিক করার পর আপনার যেই ফোল্ডারে ছবি রাখা আছে, মানে যেই ছবিটির লেখাকে আপনি টাইপে রূপান্তর করতে চান, সেই ছবিটিকে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর নিচে এখান থেকে ওপেন অপশনে ক্লিক করবেন। দেখতে পাচ্ছেন বন্ধুরা আমাদের ছবিটি কিন্তু আপলোড হয়ে গিয়েছে। তো এখন আপনি যেটা করবেন, একটু নিচে এখান থেকে টেক্সট অপশনে ক্লিক করবেন। তো যখনই আপনি টেক্সট অপশনে ক্লিক করবেন সাথে সাথে দেখবেন এই বইয়ের পাতায় যতগুলো লেখা রয়েছে সবগুলো লেখা একটি এডিটেবল ফাইলে রূপান্তর হবে। তো আমি এখান থেকে টেক্সট অপশনে ক্লিক করলাম। এরপর আপনি যেটা করবেন ডান পাশে এখান থেকে সিলেক্ট অল টেক্সট অপশনে ক্লিক করবেন। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখন কিন্তু এই পেজের মধ্যে যতগুলো লেখা রয়েছে সবগুলো লেখা কিন্তু পেজ থেকে আলাদা হয়ে গিয়েছে। তো এখন আপনি কিন্তু চাইলে এই লেখাগুলোকে কপি করতে পারবেন। তো কপি করার জন্য নর্মালি আপনি এখান থেকে কপি অপশনে যদি ক্লিক করেন তাহলে যতগুলো লেখা এই পাতার মধ্যে রয়েছে সবগুলো লেখা কপি হয়ে যাবে। তো আমি এখান থেকে কপি অপশনে ক্লিক করলাম, অথবা আপনি চাইলে এখান থেকে কপি টেক্সট করতে পারেন। এরপর আপনি যেটা করবেন আপনার ওয়ার্ড প্রোগ্রামটি ওপেন করবেন। ওপেন করার পর আপনি এখানটায় সেই লেখাগুলোকে পেস্ট করে দিবেন। দেখতে পাচ্ছেন বন্ধুরা ওই বইয়ের পাতায় যতগুলো লেখা রয়েছে সবগুলো লেখা কিন্তু এমএস ওয়ার্ড ফাইলে কনভার্ট হয়ে গিয়েছে। তো আমি লেখাগুলোর সাইজ আরেকটু বড় করে নিচ্ছি। তো বন্ধুরা এখন আপনারা চাইলে কিন্তু এই লেখাগুলোকে আপনাদের ইচ্ছে মতো এডিট করতে পারবেন, অথবা চাইলে আপনি কোনো কিছু বাদ দিতে পারবেন এবং চাইলে আপনি কোনো লেখা অ্যাড করতে পারবেন। আর লেখাগুলো ওয়ার্ড ফাইলে আনার পর আপনি যেই ছবি থেকে লেখাগুলোকে কনভার্ট করেছেন সেই ছবিটির সাথে কিন্তু মিলিয়ে নেবেন যে আপনার ছবিটির লেখার সাথে আপনার ওয়ার্ড ফাইলের লেখার কতটুকু মিল রয়েছে। দেখতে পাচ্ছেন বন্ধুরা আমার এই পেজের সাথে এই লেখাগুলোর 100% কিন্তু মিল রয়েছে। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন এবং আপনার কোনো মতামত থাকলে সেটি অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো দেখা হবে আবারও পরবর্তীতে নতুন কোনো চমৎকার ভিডিও নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন। আল্লাহ হাফেজ।